সুন্দরবন প্রকৃতির এক অপার দৃশ্য। দিনের বেলায় এর রূপ যেমন মুগ্ধ করার মতো, রাতের আধারে তা হয়ে ওঠে রহস্যময় এবং ভয়ঙ্কর। গ্রামবাসীদের মুখে মুখে ফেলা এখানকার নানা কিংবদন্তি আর গা ছমছমে গল্প। এমনই এক সত্য গল্পর সাক্ষী হয়েছে দুই বন্ধু, রহিম আর করিমকে ঘিরে, আর সুন্দরবনের গহীনে লুকিয়ে থাকা এক অভিশপ্ত শক্তিকে কেন্দ্র করে। রহিম আর করিমের বন্ধুত্ব গ্রামের সবার কাছে এক উদাহরণ। একজন যেমনি সাহসী, অন্যজন তেমনি শান্ত। কিন্তু আজ রহিমের মাথায় চেপেছে এক অদ্ভুত খেয়াল। সে যাবে সুন্দরবনের আদার খালি খালে। সেখানে গ্রামের কেউ ভুলেই পা বাড়ায় না। রহিম, তুই কি পাগল হলি? আধারখালির নাম শুনলে গ্রামের ছেলে বুড়ো সবাই ভয়ে কাঁপে, আর তুই কিনা সেখানে মাছ ধরতে যাওয়ার কথা ভাবছিস? আরে ভয় কিসের, ওসব বুড়োদের বানানো গল্প। শুনেছি ওখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়। একবার গিয়েই দেখব কি এমন আছে ওখানে। ছেলেদের সাহস দেখে ভালো লাগছে, কিন্তু মূর্খতা দেখে নয়। আধারখালি শেওড়া জিনের এলাকা। একবার যে ওখানে আটকা পড়েছে, সে আর কোনো দিন ফিরে আসেনি। জিন? সত্যি কাঁচা? আমার দাদাও একবার গিয়েছিল, ফিরে এসেছিল, কিন্তু তারপর থেকে আর কোনোদিন কথা বলতে পারেনি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। তার চোখের ভয় আমি আজও ভুলতে পারিনি। যাস না তোরা, আমার কথা শোন। কিন্তু রহিমের মন তখন অ্যাডভেঞ্চারের নেশায় মতো। হাসিম চাচার সতর্কবাণী তার কানে পৌঁছালো না। সে করিমকে এক প্রকার জোর করে রাজি করে ফেলল। রাতের সুন্দরবন যেন এক অন্য জগৎ। জোনাকির আলো, ঝিঝি পোকার ডাক আর জলের ছলাৎ ছলাৎ শব্দ এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। কিন্তু যতই তারা আধারকালির দিকে এগোতে লাগে, ততই যেন এই চেনা পরিবেশটা অচেনা হতে শুরু করলো। রহিম, সব চুপ হয়ে গেল কেন? আমার একদম ভালো লাগছে না। চল ফিরে যাই। আরে দাঁড়াও তো, হয়তো আমরা গহীনে চলে এসেছি তাই। দেখ চারদিকটা কি শান্ত। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের পূর্বাভাস। হঠাৎ করে তাদের নৌকার নীলরঙটা দপ করে নিভে গেল। ঘন অন্ধকারে ঢেকে গেল চারপাশ। ফিরে যা, এখনো সময় আছে। কে কে ওখানে? রহিম, তুই কিছু শুনেছিস? কি শুনবো? আমি তো কিছুই শুনিনি। তুই হয়তো ভুল শুনছিস। কিন্তু করিম জানে সে ভুল শোনেনি। ঠিক তখনই তারা দুজনেই দেখল জলের মধ্যে দুটো লাল চোখ তাদের নৌকার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো একবার জলে উঠল, আবার মিলিয়ে গেল। তারা বুঝতে পারল তারা শেওলা জিনের মায়াজালে আটকা পড়েছে। কি সুন্দর সুর! মনে হচ্ছে কেউ আমাদের ডাকছে। না করিম, এটা কোনো মানুষের গলা নয়, এটা মায়া। আমাদের এখান থেকে বেরোতে হবে। রহিম অনেক কষ্টে করিমকে হুঁশে ফিরিয়ে আনে। তারা ঠিক করে নৌকা ছেড়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে লোকালয়ের দিকে যাবে। কিন্তু জঙ্গলে পা রাখতেই তারা আরো বড় বিপদের মুখে পড়ল। তোরা আমার এলাকা থেকে আর ফিরতে পারবি না। তোদের আত্মা এখন আমার। সেই ভয়ঙ্কর ছায়াটি শেওড়া জিন।
তাদের প্রায় ধরেই ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে রহিমের মনে পড়ল হাশেম চাচার একটা কথা। যদি কখনো শেওড়ার সামনে পড়িস তাহলে ভয় না পেয়ে তোর কাছে থাকা লোহার কোনো জিনিস ওর দিকে ছুঁড়ে মারবি। লোহাকেও ভয় পায়। রহিমের কাছে তার বাবার দেওয়া একটা পুরনো লোহার ছুরি ছিল। সে কাঁপা কাঁপা হাতে ছুরিটা বের করে জিনের দিকে ছুরি মারল। সেই সুযোগে রহিম আর করিম সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। তারা ততক্ষণ দৌড়ালো যতক্ষণ না ভোরের প্রথম আলো তাদের চোখে এসে পড়ল। গ্রামের লোক যখন তাদের খুঁজে পেল তখন তাদের সারা শরীরে কাটা আর আঁচড়ের দাগ, আর চোখে মুখে তীব্র ভয়। তারা সেই রাতের কথা কাউকে পুরোপুরি বুঝিয়ে বলতে পারেনি, কিন্তু তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তারা কতটা ভয়ঙ্কর এক রাতের সাক্ষী হয়েছে। সেই রাতের পর থেকে রহিম আর কোনোদিন সুন্দরবনের গহীনে যাওয়ার সাহস করেনি। আদার খালির সেই ভয়ঙ্কর রাত তাদের জীবনের এক চিরস্থায়ী ক্ষত রেখে গেছে, যা তাদের বারবার মনে করিয়ে দেয় প্রকৃতির কিছু রহস্য মানুষের অজানাই থাকা ভালো।